सत साहिब सदगुरुदेव रामपाल महाराज की जय हो। मेरे पूज्य गुरुदेव महाराज की जय हो। सत साहिब कराते नहीं सेटा निये आजके दीनकृष्ण ठाकुर बोलबेन एवं अपरदिके गोपाल कृष्ण पाल तिनी बोलबेन छागल निरामिष नाकि आमिष, मा काली की पाठा बलि खाय कि खाय ना। যারা নিরামিষের নামে ভণ্ডামি করছে তাদেরকে কি বলা উচিত সেটা কিন্তু আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। অপরদিকে এই যাজকীয় ব্রাহ্মণরা যে বিবাহের নামে যে ব্যবসাটা চালাচ্ছে সেটা কবে বন্ধ হবে এবং কী কারণে বন্ধ করতে হবে সেটা নিয়ে বিস্তারিত তত্ত্বকথা আলোচনা হবে। ভিডিওর শেষে থাকবে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচন। শাস্ত্রে কথিত আছে অসৎ প্রবৃত্তির ব্রাহ্মণ দিয়ে বিবাহ আদি কাজ করা উচিত না। মহাভারতের অনুশাসন পর্ব পড়ে নেবেন, কোন ব্রাহ্মণকে দিয়ে পূজা করানোর দরকার, কোন ব্রাহ্মণকে দিয়ে যাগযজ্ঞ করানোর দরকার, কোন ব্রাহ্মণকে দিয়ে বিবাহ আদি অনুষ্ঠান করানোর দরকার, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এর জন্য একটু দেখার দরকার, এর জন্য একটু পড়াশুনো করার দরকার। আর যখন কোনো মানুষ, জানাশুনো মানুষ, পড়াশুনো করা মানুষ, মানুষের চোখ খুলে দেওয়ার জন্যে মানুষের সামনে দাঁড়ায় যে ভাই এটা ঠিক নয়, এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক, তখন এই ব্যবসাদার লোকগুলো তার প্রতিবাদ করে ওঠে যে পূজা যে কেউ করতে পারে, ব্রাহ্মণের ছেলে মানে ব্রাহ্মণ হবে, ব্রাহ্মণের ছেলে সে যে কেউ হোক, সে যদি মদ খায়, গাঁজাখোর হয়, চোর হয়, বাটপার হয়, লম্পট হয়, সে পূজনীয়। কিন্তু একটা শূদ্র, একটা নীচ জাত, সে যদি বিদ্বান হয়, গুণীমান হয়, তবু সে পূজনীয় নয়। ব্রাহ্মণ, মনুসংহিতা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিন জাত যদি ব্রাহ্মণের বাড়িতে যায় তাহলে ওগুলো অতিথি হিসাবে গণ্য করা হবে না। বুঝে দেখেছেন এরা কারা? যারা আজকের সমাজের মাথা হয়ে ভক্ত আর ভগবানের মাঝখানে দাঁড়িয়ে ঘন্টা নাড়ছে, এদের প্রবৃত্তিটা কি? একটা মনুসংহিতা আপনি পড়ে নিন, আপনার চোখ খুলে যাবে। কোন নারী যদি যজ্ঞের প্রসাদ তৈরি করে তাহলে ব্রাহ্মণে সেই প্রসাদ সেবা নেবে না। মনুসংহিতা, এটা আমার কথা নয়। এই নিজ বিচার, নিজ প্রবৃত্তিগুলো সমাজে কারা তৈরি করেছে? হরিপাল বলে উঠলে, ও ভাই, ও যে বিয়ে পড়ালো তাও একটা ভালো ব্রাহ্মণ পেল না, যে মেয়ের পেছনে ছুটেছে তাকে দিয়ে বিয়ে পড়ালো। বললে পাওয়া যাচ্ছে না বলে হয়তো আমরা কি করি, ঠাকুর মশাই পাওয়া যায় না বলেই তো আমরা করি কাজগুলো। সারা জীবন লুঙ্গি পরে ঘুরছে, অসুবিধে নেই, পুজোর সময় ধুতি পরলে হবে। সারা জীবন আকাম কুকাম করছে কিন্তু পাওয়া যাচ্ছে না, ওকে দিয়ে আপনি, কে বলেছে আপনাকে ভাই নিরামিষ? বলে কিরম নিরামিষ? বলে আমরা তো রসুন পেঁয়াজ দেই না, শুধু আদা জিরে। কি শয়তান! আদা জিরে দিয়ে হচ্ছে বলে ছাগল নিরামিষ হয়ে গেছে। মা কালী কোনোদিন ছাগল খায় না, এগুলো মানুষের অসভ্যতা, কোনোদিন খায় না, দেবেন না কোনোদিন। বিবেকানন্দ কোনোদিন মাকে মাছ দিয়ে ভোগ দেননি। ত্রৈলঙ্গ স্বামী কোনোদিন মাকে গোটা ভেড়া কেটে খাওয়াননি। আমাদের একবারে খাবার ধুম পড়ে গেছে। হ্যাঁ, পাড়ায় তো জোড়া পাঁটা বলি দিয়েছে। কেন? বলে মা তুমি আমাকে একটা ছেলে দাও, আমি তোমাকে পাঁটা দেবো। এটা মানসিক হলো? দিচ্ছে পাঁটা, চাইছে ছেলে, কি মানসিক? বাকিটা বললুম নিয়ে আস, পাঁটা দিয়ে দিয়েছে। গোটা পাড়ার লোককে নিমন্ত্রণ, আমাদেরকেও দিয়েছে। আমি আর আমার মা বাড়িতে তো আমাদের দিয়েছে, আমরা বাদ যাবো কেন? তা সবাই তো দুপুরবেলা লাইন দিয়ে
আমি বললাম কোথায় যাচ্ছ? বলে আমরা মায়ের প্রসাদ খেতে যাচ্ছি। কি প্রসাদ? বলে পাঁঠা প্রসাদ। পাঁঠা আবার প্রসাদ। পরের দিন সকালবেলা আমি কীর্তনে বেরোচ্ছি, যার বাড়িতে নিমন্ত্রণ ছিল সে সেই সময় বাজার করতে বেরিয়েছে। এই কৃষ্ণ, বললাম বলুন। এই গেলিনি কালকে অত কবু যা রান্না হয়েছিল রে, একবারে মুখে লেগে আছে, একবারে হাতে তেল একবারে ভর্তি। আমি বললাম জেঠু আমি তো হরিনাম করি, আমি ছাগল নিরামিষ। ওই সেই যুক্তি দিচ্ছে। কিরম হলো? বলে আদা জিরে দিয়ে হয়েছে, রসুন পেঁয়াজ তো দেয়নি, নিরামিষ হয়ে গেছে। ছাগল কোনোদিন নিরামিষ হয়? ছাগল কোথাকার? ছাগল আবার নিরামিষ? মনে রাখবেন, এই জন্য সনাতন ধর্মের নিন্দা করে মানুষ। হ্যাঁ, সরস্বতী পুজোর সময় আপনাদের এখানে গান ছিল, আমার জায়গাটার নাম হচ্ছে ঝিনকির হাট। আমি কীর্তন করে বাড়ি যাচ্ছি, রাত্রি 1টার সময় ঠাকুর বিসর্জন দিতে বেরিয়েছে ক্লাবের ছেলে মেয়েরা। মেয়েরা এসে গাড়ির কাছে চলে যান আগের দিকে, আগের দিকে। আমি অবাক, মা সরস্বতী কাকে ভর করেছ? হ্যাঁ, বিদ্যা একবারে বাড়ির পিছন দিক দিয়ে ছুটে চলে যাবে। ওরে বিদ্যা রে, মেয়েরা পর্যন্ত মদ খাচ্ছে। হায় 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 হায়, এই দিনও দেখতে হলো। মনে রাখবেন, যতই করুন না কেন চালাকি, শেষে বুঝবেন জ্বালাকি। পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, করে গোপালন। অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন, মোদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, এই সংসারে তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। ওগো মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। জ্ঞানের চেতনা বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, হচ্ছে সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। কুকুর কিনে বসে সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, রাস্তায় রাস্তায় ঘোরে। অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। দিন দিন যাচ্ছে বেড়ে। যে ঘূর্ণি পাকে সেটা বোঝে কয়জনা, আজকে মরলে কালকে পশু কয়জন ভেবে কাজ করে। এটা যদি জানতো মানুষ মরলে হয় পশু। কারণটা কি খুঁজতো তবে এই মানুষের দল, ভাইরে এই মানুষের দল। যে মানুষ ভেবে বসে মরলে হব মানুষ, সে তো তার কর্মগুণে পশু কুলে যায়। সে তো কর্মগুণে পশু কুলে যায়। ও ভাই, পশু কুলে যায়। 84 লক্ষ জনি ভ্রমণ করে একবার মানব জন্ম হয়। এই মানব জন্ম দুর্লভ জনম, সর্বজন্মের সার দেবগণ বাঞ্ছা করে মানুষ হইবার। মানুষ রূপেই একমাত্র আমরা ভক্তি সাধনা করে এই কালের লোক থেকে, এই জঞ্জাল লোক থেকে আমরা মুক্তি পেতে পারি। যেটা বর্তমান আমাদের প্রিয় গুরু তথা বিশ্বগুরু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বারবার বলছেন, হে মানব তোমরা জাগো, জেগে ওঠো, তোমরা শাস্ত্র অনুকূল ভক্তি করো, তোমরা আদিম
সনাতন ধর্ম পালন করো, তোমরা আদি সনাতন ধর্মের মূল মন্ত্র জপ করো। তোমরা ছিলে শাশ্বত সনাতন ধামে, তোমরা ছিলে অমর লোকে, তোমরা ছিলে অমর। তোমাদের একটা নূর তত্ত্ব দিয়ে দেহ ছিল, যে দেহে কোনো মৃত্যু হতো না। কিন্তু আজকে তোমরা মৃত্যুর অধীন। এই মৃত্যুর অধীন থেকে মুক্তি পেতে আসুন। আমরা সকলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের স্মরণ নিয়ে সদ্ভক্তি করি। চলুন এবার আমরা শুনব জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচন। समर्पित रहना होगा। क्या होता है, जैसे 9 नकली दुकान है और एक असली होती है। इंसान नकलियों पे घूम घूम के ठग के और सबको एक आंख से देखता है, सारे इसे हैं। तो इसी प्रकार आज संत मार्ग के अंदर संतों की जो कथनी और करनी है उसमें बहुत अंतर है। इस करके समाज ने ज़्यादा से ज़्यादा गणी नहीं तो 50% समाज रिजेक्ट कर चुका है साधु संतों को। अपने हिसाब से चाहे कोई पत्थर पूज रहा है, चाहे कोई तीर्थ जा रहा है, वो कर रहा है। इसका कारण क्या है कि हमें परमात्मा का ज्ञान नहीं हुआ और परमात्मा से मिलने वाला लाभ हमें प्राप्त नहीं हुआ, जो भी हमने साधनाएं की। परमात्मा को पाने के लिए राज त्याग दिए, घर छोड़ दिए, कठिन तपस्याएं की, लेकिन जो परमात्मा से अपेक्षित होता है वो मिल नहीं पाया। आखिर में इंसान नास्तिक हो गया, चोरी करके उस पूर्ति को पूरा करने लगा। रिश्वत लेकर न सोचता सेठ बनूं, कभी नहीं बन सकता, सपने में भी ना सोचना। ये कथाएं आपको बहुत सुना रखी हैं दास ने। और जब से दास इस मार्ग पर निकला, मेरे घर में क्या है कि कमी नहीं थी। यूँ है मेरा, यहीं हमारे खेत थे, यूँ है मेरा गांव है, सारा गांव गवाह है। हम सेठ नहीं थे तो घर में बढ़िया इज्जत से रोटी मेरे माता पिता भी खा रहे थे और दास को भी नौकरी बहुत अच्छी मिल गई थी। लेकिन जब पता चला कि ये इस ज्ञान की पूरे विश्व को जरूरत है। संत गरीबदास जी की वाणी है, अगम निगम को खोज ले और बुद्धि विवेक विचार, उदय अस्त का राज मिला तो बिन नाम बेगार। बताओ, यह छोटी बात नहीं है। भक्ति ना करने वाला तो सारी पृथ्वी का राजा बन जा, उसका भविष्य जीरो होता, जीरो। आज कोई भी आज किसी भी पद को प्राप्त है, कोई राजा बना है, मंत्री है, मुख्यमंत्री है, कोई अच्छी पोस्ट है, सेठ है, वो पिछले संस्कार से है। पिछले किसी जन्म में उन्हें अच्छे तप धर्म दान किए हुए हैं और अब वो टिट्टी पाक रहा है, लाट साहब बन रहा है। क्योंकि মানুষ দেখে যাদের বাড়িতে আমি কীর্তন করতে যাই তারা কিন্তু ঠিক কীর্তনের আগে আঁচল পেতে 5টা বাড়ি ভিক্ষা করে আনে। হ্যাঁ, তারা আমায় বলে, কৃষ্ণবাবু ভিক্ষা করলে অহংকার দূরে যায়। তার মানে কি আমি এটা বলবো পড়াশুনো চাকরি বাকরি ছেড়ে দিয়ে ভিক্ষা করো সকলে? সেটা আমি বলিনি। বাড়িতে হরিনাম দেওয়ার জন্য যে আয়োজন আপনি করেছেন, সেই আয়োজনে ভিক্ষা তণ্ডুল হলে আয়োজন সম্পূর্ণ হয়। প্রেমানন্দ গুরুদেবের হাতে দিয়ে দেয়, বাকিটা কিন্তু প্রেমানন্দ জানে না যে আমার গুরুদেব কীভাবে ভগবানকে ভোগ দিচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আপনারা কীর্তন শুনতে বসেছেন, অনেকের অনেক অনেক অসুবিধা থাকতে পারে, অনেক প্রয়োজন থাকতে পারে, ছুটে উঠে চলে যাচ্ছেন। হরিনাম শুনতে শুনতে এবার দৌড়ে উঠে চলে যেতে নেই, এতে নাম অপরাধের একটা অংশীদার হতে হয়। তাহলে উঠে যাওয়ার আগে এই ডান হস্তের মধ্যম আঙুলটা দিয়ে মাটিতে একটা দাগ দিতে হয়, আমি সাক্ষী রেখে গেলাম। কিংবা পাশের মানুষকে বলে যেতে হয়, আপনি একটু বসুন, আমি একটু আসছি, দরকারটা সেরে আপনার হয়ে সে নাম শোনে, তবে হরিনামের কৃপা পাওয়া যায়। দেখবেন
যেখানে কীর্তন হয়, যেখানে ভাগবত পাঠ হয়। আমি ক্যানিংয়ের দিকে অনেক ভক্ত বাড়ি আছে, আমি জানি। অনেক অনেক ভাগবত পাঠে কীর্তনে গেলে আমরা শুনতে পাই, যিনি গান গাইছেন তিনি বলছেন, যেইখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই ছিলাম বৃন্দাবন। তিনি বলছেন, আমরাও স্বীকার করছি, এরপর জয়ধ্বনি দিচ্ছি। এখন ভাবুন, সারা বছর আমি কীর্তন গেয়ে বেড়াই, আমার গ্রামেও কীর্তন হয়, তখন আমি গানে যাই না। তাহলে আমাকেও তো শ্রোতা হতে হবে নাকি? আমি শুধু কি গেয়েই যাব নাকি? আমি শুনবো না? প্রিয় দর্শক, নমস্কার জানিয়ে শুরু করছি আজকের বিশেষ কিছু তত্ত্ব। আপনারা জানেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বর্তমান বিশ্বে একজন মহাগুরু। তিনি পরমাত্মার ভক্তির কথা বলেন, তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তির কথাও বলেন, এবং তিনি আজকে যে ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি আজকে সংগ্রাম করে চলেছেন সেটা হচ্ছে আদি সনাতন ধর্ম, যেটার নাম হচ্ছে মানব ধর্ম। জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের, হিন্দু মুসলিম শিখ ইসাই পৃথক কোনো ধর্ম নয়। আমি ধর্ম বিরোধী নই, সনাতন বিরোধী নই, হিন্দু বিরোধী নই, কিন্তু আমাদের মুক্তির উপায় কি সেটাই একমাত্র আমাদের পথ, এবং আমাদের সেই পরম জ্ঞান, সেটাই আজকে আমাদের জানার বিশেষ প্রয়োজন। কারণ এই কলিযুগের অন্ত সময়ে আমরা যে কষ্টগুলি ভোগ করব, সেই গরুর পুরাণে উল্লেখিত তত্ত্বগুলি যদি আপনারা একবার দেখেন, তাহলে এই কলিযুগের শেষ প্রান্তে যে মানুষ রূপে জন্ম নেবে, সে যে কত হাজারো কষ্ট ভোগ করবে সেটা অগণিত। তাই প্রিয় দর্শক, সময় এসেছে আজকে আমাদের পরম পূজ্য গুরুদেব জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ এই পৃথিবীতে এসেছেন আমাদের মুক্তির জন্য। তিনি এসেছেন আমাদেরকে সেই মুক্তির পথ তিনি বলে দিচ্ছেন, এবং আমরা সেই সত্য লোকে ছিলাম, আমরা এই লোকে এসেছি আমাদের ভুলের কারণে। সেই ভুলটাকে সংশোধন করে আবার আমরা সেই সত্য লোকে চলে যাব। চলুন প্রিয় ভক্তগণ, আমরা জগৎগুরুর শরণ নেই এবং সকলে সদ্ভক্তি করে আমরা পুনঃ সেই শাশ্বত সনাতন ধামে ফিরে যাই। সৎ সাহেব, সৎ সাহেব।